ইসলাম ধর্ম যে সত্য, আল্লাহ যে সত্য, আল্লাহ রসুল যে সত্য, এখনকার সময়ে এসে অবিশ্বাস করার কোন সুযোগ এখন আর নাই। কেন নাই? দেখেন, হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর মধ্যে আসছেন, তখন কিন্তু পৃথিবীর সবেমাত্র শুরু। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছেন, তখনও তেমন কিছু হয়নি। আদম আলাইহিস সালাম আসছেন, আস্তে আস্তে তার সন্তান হয়েছে, সন্তানরা দুনিয়ার মধ্যে বিস্তার লাভ করছে। তো দুনিয়ার মধ্যে বিধিবিধান গুলো আসতেছিল, আল্লাহ তাআলা বিধিবিধান গুলো দিতেছিলেন। আদম আলাইহিস সালাম আসার পরে নূহ আলাইহিস সালাম আসলেন, নূহ আলাইহিস সালামের পরে এইভাবে ধারাবাহিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীদেরকে দুনিয়ার মধ্যে দিচ্ছেন। এখন হযরত নূহ আলাইহিস সালাম যখন আসলেন, দেখেন কোরআন শরীফ সহ হাদিসের মধ্যে স্পষ্ট আকারে আসছে যে তিনি আসার পরে মাঝখানে দীর্ঘ একটা গ্যাপ ছিল, নবী ছিল না, যার কারণে মানুষ আবার গুমরাহ হওয়া শুরু করে দিচ্ছে। আর গুমরাহ হওয়ার আরেকটা কারণ আছে, মানুষ তো আর শুধু শুধু এমনি এমনি গুমরাহ হয় না। যখন মাঝখানে কোনো নবী ছিল না, তখন শয়তান তাদেরকে ধোঁকা দেওয়া শুরু করে দিচ্ছে। তো তাদেরকে ধোঁকা দিতে 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 তাদেরকে যখন আবার খারাপ বানায় ফেলছে, নূহ আলাইহিস সালাম আসলেন, তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা নূহ আলাইহিস সালামের কথাটা শুনলো না। আমরা এই কথাটা কেন বলতেছি, মানে মানুষের মধ্যে খারাপটা কিভাবে ধারাবাহিক ভাবে আসছে, আস্তে 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 আমাদের এই পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত কি হয়েছে না হয়েছে আমরা জানি নাকি জানি না? জানি, অনেক কিছুই জানি। কিভাবে জানি? কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন। এখন দেখেন, আপনাদেরকে আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি, যে কথাগুলো আমাদেরকে ইসলাম যে সত্য, এখন যে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই, এই বিষয়টা আমাদেরকে স্পষ্ট করে দিবে। দেখেন, হযরত নূহ আলাইহিস সালাম আসলেন, 950 বছর দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে অল্প কিছু লোক, 80-82 সামথিং এমন কিছু লোক ঈমান আনছে, আর কেউ ঈমান আনে নাই। কত বছর দাওয়াত দেওয়ার পরে? 950 বছর দাওয়াত দেওয়ার পরে। তো যারা ঈমান আনে নাই তাদেরকে নবী বলছে যে তোমরা ঈমান আনতেছো না, আল্লাহ তাআলা গজব দিবে। তো তারা বিশ্বাস করতেছিল না, আল্লাহ আবার কে, কোথেকে আবার গজব দিবে? আমরাই তো সবকিছু, আমরাই তো দেখতেছি, আল্লাহ আসমান থেকে গজব কি করে দেয়? তো দেখেন, সত্যি সত্যি তারা না মানার কারণে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি একটা নৌকা বানাও। কোরআন শরীফের অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন, বিশেষ করে 12 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায়, 4 নম্বর থেকে শুরু করে 5 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনাটা করছেন, পুরো পৃষ্ঠা ব্যাপী। নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি একটা নৌকা বানাও। তো এখনকার সময় আমাদের নৌকার দরকার পড়ে, কারণ বর্ষাকাল আসে, বিভিন্ন নদী নালা এগুলো আছে, কিন্তু নূহ আলাইহিস সালাম যে অঞ্চলে ছিলেন ওই অঞ্চলে নৌকার দরকার ছিল না, মরুভূমি অঞ্চলের কাছাকাছি। তো সেখানে নৌকা দিয়ে কি করবে? তো নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি নৌকা বানাও, নৌকার দরকার পড়বে, আমি আল্লাহ তাদেরকে প্লাবনের মাধ্যমে এমন শাস্তি দিব, একবারে ডুবাইয়া মেরে ফেলবে। এই কথা জানি কে? নূহ আলাইহিস সালাম। জাতি তো আর জানে না, কিন্তু জাতিকে জানাইছে, জাতি বিশ্বাস করে। যখন নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতেছিলেন, তো তারা ঠাট্টা বিদ্রুপ করতেছিল। কোরআন শরীফে স্পষ্ট আসছে যে তারা নৌকার পাশ দিয়ে যাইতো আর ঠাট্টা বিদ্রুপ করতো। দেখো, আগে তো এমনি মাথা নষ্ট ছিল, এখন আরো বেশি মাথা নষ্ট হয়েছে। এমন মরুভূমির মধ্যে তিনি কি বানাইতেছে? নৌকা বানাইতেছে। মরুভূমির মধ্যে নৌকা চলে? তো বিশাল আকারে নৌকা তিনি বানাইছেন, তার ঠাট্টা বিদ্রুপ করতেছিল। তো আল্লাহ তাআলা বলতেছে তোমরা এখন ঠাট্টা করতেছো, তোমাদের সাথেও ঠাট্টা করা হবে, অপেক্ষা করো। তো দেখেন, তারা কিন্তু, আমি যে কথাটা বলতে চেষ্টা করতেছি, তারা কিন্তু জানতো না পরবর্তীতে কি হবে। মানে সত্যিকার অর্থে এমন প্লাবন হবে যে প্লাবনে সব ধ্বংস হয়ে যাবে, তারা কি জানতো? মানে নবী বলছে, কিন্তু তারা তো বিশ্বাস করতেছে না। তো তারা জানতো না এমন হতে পারে। তো সত্যি সত্যি আল্লাহ তাআলা প্লাবন দিলেন, জমিনের নিচ থেকে পানি উঠাইলেন, আসমান থেকে বৃষ্টির মাধ্যমে পানি দিলেন। এই দুই দিকের পানি এসে এমন হলো যে নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা ছিল শুধু তারাই বাঁচলো, বাকি সব কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। এখন দেখেন, ওই জাতি ধ্বংসের আগের ঘটনা জানতো, কিন্তু ধ্বংসের পরের ঘটনা ওই জাতি জানতো না। আর আমরা যারা আছি, ধ্বংসের আগের ঘটনাও জানি, পরের ঘটনাও কি জানি। তাহলে আমরা তখন কিন্তু তারা অস্বীকার করছে, কারণ তারা জানতো না কি হবে না হবে, ইসলাম সত্য কিনা, আল্লাহ সত্য কিনা, রসুল সত্য কিনা, তারা তো জানে না, অস্বীকার করে ফেলছে। কিন্তু আমাদেরকে অস্বীকার করার সুযোগ আছে? আমরা তো স্পষ্ট জানছি যে নূহ আলাইহিস সালাম যা বলছে তা 100 কি হয়েছে। তারা জানবে কি করে? তারা তো ধ্বংস হয়ে গেছে, পানির মধ্যে শেষ। তারা যায়নি, আর কোনো কি নাই, লাভ নাই।
কিন্তু আমাদেরকে আল্লাহ এই ঘটনা কেন বলছেন? আমাদেরকে এই ঘটনা এই জন্য বলছেন যে দেখো, তোমাদের পূর্বে একটা জাতি ছিল যাদেরকে আমার নবী সতর্ক করছিল, কিন্তু তারা বিশ্বাস করে নাই। বিশ্বাস না করার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিছি। তোমাদেরকে বলতেছি, তোমরা কিন্তু অবিশ্বাস করো না। তোমরা তো জানছো আল্লাহ যে সত্য, নবীর কথা যে সত্য ছিল, তারা জানছে না, ধ্বংস হয়ে গেছে, জাহান্নামী হয়েছে। কিন্তু তোমাদের প্রতি আমার বার্তা হলো, তোমরা বিশ্বাস করো না, তোমরা জাহান্নামী হয়েও না। সুবহানাল্লাহ। এই মেসেজ আমাদেরকে কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন।